হয়েছে, তখন আবার আগে যারা নামাজ পড়ে ওরা তখন টিটকারি মেরে বলে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো। এ ভাই কয় না টিটকারি মারে কিনা? দেখি তো তোমার নামাজ কয়দিন থাকে, 2 দিন পরে আবার হারিয়ে যাবে না তো? মনে হয় ওই মসজিদের দারোয়ান কে আসে কে যায় সেই খবর নেওয়ার জন্য কমিটি রাখছে। কথা কর না কেন? একজন মানুষ মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, আপনি খুশি হবেন, আপনি দিল থেকে দোয়া করে বলবেন, ভাই তুমি মসজিদে আসছো, আমার দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত মসজিদে এসে আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার তাওফিক দান করুক। জোরে বলেন আমিন। আর তা না করে আমরা টিটকারি মারি, যেও 2 দিন আসতো এই সমালোচনা করার কারণে একদিন যার মসজিদে যায় না। কথা কয় না। যুবক বয়সে আলেমদের ওয়াজ শুনে একটু দাড়ি রাখছে, বাইরে বউকে নিয়ে ঘুরতে গেছে, ডেকে বলে, ভাবি আসসালামু আলাইকুম, স্যার সাথে চাচার খবর কি? তখন বউ রাগান্বিত হয়ে বলে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই বউ কোনোদিন প্রাণের প্রিয়তমা হওয়ার যোগ্যতা রাখে না। এ কথা ঠিক না? এইবার শোনেন, রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। বলেন তো কয়টি? 2টা আঙ্গুল দেখান। আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন 2টা আঙ্গুল দেখান। বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। একটু জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি রাব্বিকা 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। বলেন তো বাজার নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সালাত, ইবাদত, বندگی সব কিছু হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে, আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। 5 ওয়াক্ত সালাতের ডিউটি, এটা তো পড়তেই হবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কাকে খুশি করার জন্য? এজন্য আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সঠিকভাবে হয়, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ।